বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সকলকে। লিটিল অনন্যা অ্যান্ড মমস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আজকে কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। হাঁপিয়ে গেছি সিঁড়ি থেকে উঠতে, এত খাড়া সিঁড়িগুলো যে উঠতে গেলে খুব কষ্ট হয়। তো আজকে দেখো মাথায় চুলে তেল দিয়েছি, তো অনেক দিন ধরে তেলটা দেওয়া হয়নি, মাথা ড্রাই হয়ে গেছিলো, তো তাই জন্য একটুখানি তেলটা দিয়েছি। একটুখানি পরে শ্যাম্পু করে নেব। তো আর কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে একদম ভুলো না, অনেক কিছু শেয়ার করব। আর চলো আমাদের ছাদটা তোমাদের ঘুরে দেখাই। আমি যেখানে থাকি তার আশেপাশটা চলো তোমাদের দেখাই। তাড়াতাড়ি এসো। দেখো এটা হলো আমাদের বাড়ির আশপাশটা, যেখানে থাকি আমরা ভাড়া। এটা আমাদের নিজেদের বাড়ি না, এটা আমরা রেন্টেই থাকি। দেখো এটা একটা রেস্টুরেন্ট মতো, আর সামনে তো রাস্তা, আর এগুলো সব ওই বাড়ির দোকানপাট। আর এটা চলো দেখাই তোমাদেরকে। এটা হলো আমাদের ঘরের নিচের দিকটা, এখান থেকে আলো ঢুকে, হাওয়া বাতাস যাতে চলাচল করে ঠিকঠাক করে। এই দেখো, আর এটা হলো অপোজিট সাইডটা। দেখো এখানে সবার ঘরে ঘরেই সোলার সিস্টেম করা আছে। কারেন্টের বিল এখানে অতিরিক্ত আসে না, যেহেতু সবাই সোলার ইউজ করে। সব এরকম টাইপেরই ঘর, সব ঘরগুলো এখানে জোড়া লাগানো। বাইরে খুবই রোদ লাগছে। এখানে সেভাবে শীত পড়েনি, ঠান্ডা পড়েনি। আমাদের কলকাতায় যেরকমভাবে ঠান্ডা পড়ে, এখানে সেভাবে গরম, প্রচণ্ড গরম। ওদের দেখাচ্ছি তারা। তখন করেছে আমার মেয়ে, কতটা নোংরা করেছে দেখো নিচে মাটিতে। দেখো ছাদটাকে কি করেছে, বুঝছো? একটা টব ছিল এখানে, সেই গাছটা মরে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো সেই মাটিগুলো নিয়ে দেখো এখানে ছড়িয়েছে। সব পরিষ্কার করতে হবে, এখানে ছড়িয়েছে। দেখো কীরকম নোংরা করেছে ও একদম। আর এই সাইকেলটা অনেক দিনের পুরনো, ভেঙে গেছে। এটা আমার মা দিয়েছিল। আমাদের ট্রান্সফার জব হওয়ার কারণে আমাদের কোনো জিনিস বেশি দিন থাকে না। এতবার এদিক ওদিক করা হয় সব জিনিসপত্র নিয়ে, সব কিছুই ভেঙে চুরে যায়। গরম হয়ে গেছে গা হাত পা। তো চলো তোমাদেরকে আরও কিছু শেয়ার করি। বন্ধুরা, আমার শ্যাম্পু করা হয়ে গেছে। দেখো আমি চুলটা ওয়াশ করে নিয়েছি। তো আমি সাধারণত রাত্রেবেলা তেল দিই, আর সকালবেলা চুলটা ওয়াশ করে নিই। কাপড় পরে ঘুরে বেড়াই। তো ভোরের দিকে এত ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা, শরীরটা ম্যাচম্যাচ করছে, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু তবুও ভালো তো লাগাতেই হবে। সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছুই করতে হবে, চলতে হবে। জীবন থেমে থাকলে হবে না। তো চলো আজকে একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করছি, যেটা আমি কিছু অর্ডার দিয়েছিলাম, কিছু জিনিস সেগুলো এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এই দেখো নাইকা থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, সেইগুলোই এসছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো একটা বডি লোশন অর্ডার দিয়েছিলাম, ঠান্ডা পড়েনি কিন্তু গা হাত পাগুলো প্রচণ্ড টানছে, ড্রাই হয়ে যাচ্ছে, তাই জন্য এই বডি লোশনটা অর্ডার দিয়েছিলাম। কোকা গ্লো ভ্যাসলিনের। দিয়েছিল। আমি না, আমার মেয়েও কাজল ইউজ করে, ওর টিপ পরাতে লাগে, আর আমিও নিজে ইউজ করি, আমি এটাই ইউজ করি।
আর এটা অর্ডার দিয়েছিলাম, এই ক্রিমটা। আমার যেহেতু সেনসিটিভ স্কিন, তো আমার সব ক্রিম আমি ইউজ করলে আমার স্যুট করে না, আছে আমার স্কিনে কোনো অসুবিধা হয়নি, তাই জন্য আমি এটা ইউজ করি। আর তার সাথে দিয়েছিলাম এই আইলাইনারটা। অনেক রকম আইলাইনার এখন বেরিয়ে গেছে, বাট আমি অনেক কিছুই ইউজ করেছি, কিন্তু আমার এই আইলাইনারটা আমার সব থেকে ভালো লাগে। দামও খুব একটা বেশি না, আর আমার ইউজ করতেও খুব ইজি হয়, তাই জন্য আমি অন্য কোনো আইলাইনার ইউজ করি না, আমি এটা ইউজ করি। আর কি আছে চলো দেখি। ও হ্যাঁ, আর এই ভেজলিনটা অর্ডার দিয়েছিলাম, এই বডি লোশনটা আমি ফার্স্ট ইউজ করছি, খুব সুন্দর গন্ধটা। বন্ধুরা, আজকে আমি বানাবো ফুচকা সন্ধ্যেবেলায়। তো কী করে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো, আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে আমি মেখে নেবো, আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। একদম ম্যাশ করে নিয়েছি, মেখে নিয়েছি। এইবার কী কী উপকরণ লাগবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এটা দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, নুন নিয়েছি, আমি সন্দক লবণ ইউজ করছি, আর তার সাথে ভাজা মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর লেবু নিয়েছি, পাতি লেবু নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি অল্প। তো আর তার সাথে আছে জলজিরা, এটাও মেশাবো, ইউজ করব। তো চলো বানাই। প্রথমেই নিয়ে নেব পেঁয়াজ, এরপর নিয়ে নেব কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা অল্পই ইউজ করেছি, বাচ্চা লবণ, এরপর নেব ভাজা মশলা, অর্ধেকটা আলু মাখাতে দেবো, আর অর্ধেকটা জলের ইউজ করব। চলো আমি ব্যাস এটুকুনি মেশাবো। চলো সাইডে রেখে দিই, আর এটাকে ঢেকে রেখে দিই। এবার টক জলটা বানিয়ে নিই। এই যে লেবুগুলো কেটে রেখেছি, বেটে রেখেছিলাম, এটাও মিশিয়ে নেব জলের মধ্যে। পরিমাণ মতো লবণ ইউজ করব, তার সাথে ভাজা মশলা, পুরোটা জলজিরা পুরোটাই দিয়ে দেবো। এইবার ফুচকার প্যাকেটটা কেটে নেব, এটা অলরেডি ভাজা ফুচকা রেডিমেডই এনেছে, সেটাও কেটে নেব। হয়ে গেছে ফুচকা, চলো এবার খাওয়া যাক। চলো একটা ফুচকা খেয়ে দেখা যাক। আমার শরীর খারাপ হওয়ার কারণে গলার আওয়াজটা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু ফুচকাটা দারুণ হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। তো চলো আজকের মতো এইটুকুনি, আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।